দাদু, আগে তো কারেন্ট কিছুই ছিল না, ইন্টারনেটও না। ওই সময়ে তোমরা কেমনে থাকতা? একঘেয়ে লাগতো না? আরে বাপু, একঘেয়ে কই, ওই সময় তো আসল মজা ছিল। সন্ধ্যা নামলেই ঘর বাইর অন্ধার হইয়া যাইত। কেরোসিনের বাতি জ্বালাইয়া সবাই উঠোনে বসতাম। তখন রাতে তোমরা করতা কি? খাইদাই শেষ কইরা সবাই একসাথে গল্প টল্প করত। মহিলাগো দল এক জায়গায় বইসা হাসাহাসি, রেসিপি নিয়ে আলাপ সালাপ করত। কোনো বাড়িতে নতুন রান্না হইলেই এক থালা দিয়া অন্য বাড়িতে পাঠাইত। ও, তাইলে টিভি মোবাইল কিছুই আছিল না? না রে, তখন টিভি কই, মোবাইলের নামও কেউ শুনে নাই। পোলা মায়াগো মজা ছিল খেলাধুলায়, লুকোচুরি, কানামাছি। আবার কেউ কেউ বই নিয়া বসত। বড়রা হারমোনিয়াম টানত, গান ধরত, কবিগান চলত। আহা দাদু, বেশ সুখের সময় আছিল মনে হয়। হ বাপু, তখন মানুষ একে অপরের লগে বেশি সময় কাটাইত। সুখ আসিল মনের ভেতর। এখনকার মতো মোবাইলের ভিড় আসিল না, তাই মানুষে মানুষে মিলন আসিল, ভালোবাসা আসিল। কাকা, এখন আর আগের মতন দিনকাল নাই। আগে এই নদীর ঘাটে কত মানুষ বসতো, হাসি আড্ডায় রাত কইরা দিত। এখন সবাই মোবাইল নিয়ে ঘরে বন্দি, কারো সাথে কারো কথা নাই, যার যার মতো সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। হ্যাঁ রাহমত, এটা সত্যি কথা। আমাদের তরুণ বয়সে দেখছস না, বিকাল হইলেই সবাই হাটে যাইত, চায়ের দোকানে আড্ডা জমত, খবর, গান, কবিতা, হাসি সব থাকত। এখনকার ছেলেপুলেরা শুধু ফোনে গেম খেলে, গান শোনে, কিন্তু মানুষের সাথে মেশে না। একদম ঠিক কইছেন কাকা। আমি নদীতে যাইতেছি, দেখি লোকজন শুধু নিজের পেটের দিকেই ভাবে। আগে মাঝি মাল্লার কত মিলা ছিল, কারো নৌকা ডুবে গেলে সবাই মিলে সাহায্য করত। এখন যদি কারো নৌকা ডুবে, বাকিরা ভাবে ওর সমস্যা, আমার কি আসে যায়। এই যে কাকা, আগের দিনের একতা সেইটাই হারাইছে। তখন মানুষ গরিব আছিল কিন্তু মন ধনী আছিল। এখন হাতে টাকা আছে কিন্তু মনের ভিতরে দারিদ্র। ওরে রাহমত, কথা বড় খাঁটি কইসস। আমরা ছোটকালে দেখছি, এক বেলায় ভাত না থাকলে পাশের বাড়িতে ডাক দিলেই হাড়ি থেকে ভাত দিত। এখন তো পাশের বাড়িতে আগুন লাগলেও মানুষ চেয়ে দেখে আর ভিডিও করে মোবাইলে, পানি দিতে আসে না। এই যে লোভ, হিংসা আর টানাটানি, এগুলা মানুষরে ভেতর থেকে খালি করে দিছে। সমাজে যে মিল আর ভালোবাসা ছিল সেটা হাওয়া হইয়া গেছে। কিন্তু মাঝি ভাই, সব মানুষ তো খারাপ না। এখনো কিছু মানুষ আছে যারা চুপচাপ অন্যের পাশে দাঁড়ায়। তাদের দিয়া গ্রাম আবার আগের মতো হইতে পারে। ঠিক কথা। সমাজ বদলাতে গেলে প্রথমে নিজেরে বদলাইতে হবে। ছোট ছোট ভালো কাজ, যেমন পাশের মানুষের খোঁজ নেওয়া, মোরগ ডিম ভাগ করে দেওয়া, কিংবা কারো পোলা মাইয়ারে পড়াশোনায় সাহায্য করা, এইগুলা দিয়াই মিল আবার ফিরবে। কাকা, নদীর পানি যেমন শুকাইয়া যায় আবার বর্ষায় ভরেও ওঠে, তেমনি মানুষের মনে ভাটাও আসে, জোয়ারও আসে। ভরসা রাখেন, এই সমাজেও আবার জোয়ার আসব। ভালো কইছেন মাঝি ভাই। আমরা যদি একসাথে থাকি তবেই গ্রাম আবার হাসি আনন্দে ভরে উঠবে। রাহমত, মনে রাখিস, মায়া আর মিল ছাড়া কোনো সমাজ টিকে না। টাকা পয়সা আসে যায়, কিন্তু ভালোবাসা থাকলে গ্রাম বাঁচে, মানুষ বাঁচে। এই কথাগুলা যদি তরুণেরা মনে রাখত, তাইলে সমাজে আবার শান্তি ফিরত। তাইলে ঠিক কইলাম, আমরা তিনজন যতদিন বাঁচি ভালো কাজ করমু, অন্যেরে উৎসাহ দিমু। মানুষ হাসলে সমাজও হাসব। হ্যাঁ রে, রাত যতই অন্ধকার হোক, ভোর একদিন হইবই। তাহলেই গ্রামের আলো আবার ফিরত আসব। মাগো, ওই মা, ভোগ লাগছে, ভাত খামু। হই নাই রান্না তোমার? আরে বাবা, আর একটু সবুর কর, এই তো হয়ে গেছে রান্না। তোরা গিয়ে দাদির কাছে গল্প শোন, ভাত হলে আমি খেতে ডাকবো। আচ্ছা আম্মা, তাইলে আমরা গেলাম। দাদি, তোমার শৈশব কেমন আছিল জানতে খুব মন চাইতাছে।
রিমি, তুই জানিস না তোরা এখন কত আরামেই আছিস। হাতে মোবাইল, কম্পিউটার, বিদ্যুৎ সব সময় জ্বলে। কিন্তু আমাদের 90 দশকের জীবনটা একেবারেই আলাদা ছিল। দাদি, কিভাবে? তখন তোমার জীবনটা কেমন ছিল? শোন, ভোর হতেই ঘুম ভাঙতো মোরগের ডাক আর গরুর হাম্বা ডাকে। আমরা মেয়েরা উঠেই পুকুর থেকে জল তুলতাম, হাঁড়ি পাতিল মাজতাম, গরুকে খাওয়াতাম। তোদের মতো তখন কারো হাতে ফোন ছিল না। সংসারের কাজই ছিল আমাদের পড়াশোনার পাশাপাশি বড় দায়িত্ব। মানে মেয়েদের তখন অনেক কষ্ট করতে হতো, তাই না দাদি? হ্যাঁ রে, অনেকটা। বেশিরভাগ মেয়েই ক্লাস 5 পর্যন্ত পড়েই সংসারের কাজে লেগে যেত। কারো আবার বিয়ে হয়ে যেত। ধান কাটা, আঁচল ভরে ধান বহন করা, কলসি ভরে নদী থেকে জল তোলা, এসবই করতাম আমরা। আবার সন্ধ্যার পর উঠোনে বসে আড্ডা দিতাম, হাসি ঠাট্টা করতাম। বিদ্যুৎও সব জায়গায় ছিল না, তাই না দাদি? না রে, বিদ্যুৎ থাকলেও প্রায়ই যেত। তাই হারিকেন বা কুপির আলোই রাত কাটত। সন্ধ্যা নামলেই মেয়েরা পিঁড়ি পেতে বসতো, গান গাইতো, গল্প করত, শাড়ির আঁচল দিয়ে হাত পাখা দিত, হাওয়া খেত। দাদি, তোমার শৈশবের সবচেয়ে মিষ্টি স্মৃতি কোনটা? সবচেয়ে সুন্দর ছিল মানুষের টান আর একতা। পাড়াপড়শি রান্না করলে এক বাটি তরকারি নিয়ে আসতো আমাদের বাড়ি। আমরাও কোনো কিছু রান্না করলে পাশের বাড়ির কাকিদের দিয়ে আসতাম। এভাবে একে অপরকে দিতে দিতে কয়েক পদের তরকারি হয়ে যেত। এখনকার দিনে কেউ পিঠাপুলি বানাইলেও পাশের ঘরে একখান দেয় না। আগের মতো কারো সাথে কারো মিল মহাব্বত নাই। মেয়েরা একসাথে চাল বাছতো, হেসে খেলে কষ্ট ভুলে যেত। তোদের মতো আলাদা আলাদা ঘরে বসে ফোনে ডুবে থাকতাম না আমরা। বুঝলি রিমি, আমাদের সময়কার মেয়েরা দিনে বাইরে বেরোতে পারতো না। রাতে অতিথির বাড়িতে গেলে পালকি ব্যবহার করতাম। মা, চাচি সব সময় পালকি করে যেত। স্কুলে যাওয়া, কুপি বা হারিকেনের আলো দিয়ে পড়াশোনা করা, পরীক্ষার ফল ভালো হওয়া, স্বপ্ন দেখতাম বড় হওয়ার, এই সব আমাদের জীবনের অংশ ছিল। এখনকার মতো কেউ টিকটক, ইউটিউব, ফেসবুক কন্টেন্ট বানাতো না। তখন কিছুই ছিল না। দাদি, সত্যি তখন সবকিছু অনেক ভিন্ন ছিল, তাই না দাদি? হ্যাঁ রিমি, কিন্তু সেই কঠিন দিনগুলোই আমাদের শক্তি দিয়েছিল। আমরা শিখেছি পরিশ্রম, ধৈর্য আর একতার মানে। স্বপ্ন দেখতাম, বড় হতে চাইতাম, আর সব কিছু হাতে কলমে শিখতাম। আমাদের সময়কার মানুষের সহজ জীবন, গ্রামীণ পরিবেশ, মেয়েদের দৈনন্দিন কাজ সবই অমূল্য। চাচা, এই বাজারের জিনিসের দাম তো দিন দিন বাড়তেছে। আজকে দেখলাম ডাল কেজি 150 টাকা, চিনি 140 টাকা। গরিব মানুষ কি খাইবে বলেন? হ্যাঁ রে রহমত, দামের এই অবস্থা দেখে সত্যি কষ্ট লাগে। আসলে সব কিছু জিনিসের দাম নির্ভর করে সরবরাহ আর চাহিদার উপর। ধান, চাল, ডাল যখন ফলন কম হয় তখন স্বাভাবিকভাবেই দাম বাড়ে। কিন্তু চাচা, শুধু ফলন কম বললে তো হয় না। অনেক সময় তো ব্যবসায়ীরা নিজেরাই জিনিস আটকে রাখে বেশি দামে বেচার জন্য। সেটা সত্যি রে বাবা, এইটাই তো মূল সমস্যা। লোভে পড়ে মানুষ নিজের ভাইয়ের মুখের ভাতও কেড়ে নিতে চায়। সরকার দাম বেঁধে দেয় ঠিকই, কিন্তু গ্রামের বাজারে তো আর সেই নিয়ম কড়াকড়ি করে মানানো হয় না। গরিব মানুষ দিন শেষে বাজারে আসে, তখন একটু কম দামে পাবে আশা করে, কিন্তু তখনও তো দাম কমে না, উল্টা জিনিস ভালো থাকে না। তাই আমি সব সময় বলি, গরিব মানুষ যদি একটু মিলেমিশে ছোটখাটো চাষ করে বা গ্রামে নিজেরাই বাজার তৈরি করে, তাহলে বাইরের দালালদের এত সুবিধা নিতে পারবে না। চাচা, আপনার কথা শুনলে মনে হয় সমাধান আছে, কিন্তু গ্রামের মানুষ একসাথে হলে তবেই সম্ভব। ঠিক বলেছিস রে রহমত, একতার শক্তি বড় শক্তি। দাম বাড়া কমা থাকবে, কিন্তু যদি মানুষ এক হয় তাহলে গরিবের কষ্ট অনেকটাই কমে যাবে। রহমত,
দিনকাল কেমন পাল্টায় দেখলি তো? আগে মানুষ বিয়ে শাদি হাটে বাজারে যেত গরুর গাড়ি চড়ে, কত শান্তি ছিল রে। এখন গরুর গাড়ি দেখা মুশকিল। ঠিকই কইছেন কাকা, এখন সবাই রিকশা আর সিএনজির পিছনে ছুটে। তাড়াহুড়ার দুনিয়া, কারোর ধৈর্য নাই। গরুর গাড়ি এখন শুধু স্মৃতি। হরে, মনে আছে সন্ধ্যার বেলা গরুর গাড়ি চলতো, ঝিঝি পোকার ডাক, সাথে হাওয়ার গান? সেই মায়াটা এখন আর নাই। কিন্তু কাকা, আমি ভাবি এখন যে রিকশার সিএনজি চলছে, একদিন ওগুলাও হারায় যাবে। এই যান্ত্রিক যুগে নতুন নতুন গাড়ি আসবে, রিকশা সিএনজি হালিত একসময় জাদুঘরে রাখা হবে। সত্যি কইছস রে, মানুষ এখন এমন সব যন্ত্র বানাচ্ছে, তাতে মানুষের হাত পায়ের কাজ কমে যাচ্ছে। একদিন হয়তো বোতাম চাপলেই গাড়ি চলবে, চালক লাগবেই না। মানুষ গরুর গাড়ির কথা যেমন ভুলে গেছে, তেমনি রিকশা সিএনজির কথাও ভুলে যাবে। বাচ্চারা হয়তো বইতে পড়বে রিকশা নামে এক যুগে গাড়ি ছিল। দুনিয়া বদলায় রহমত, কিন্তু আমাদের গ্রামের স্মৃতি বদলায় না। গরুর গাড়ি, খোলা মাঠ, নদীর হাওয়া, এই জিনিসগুলা কোনো যান্ত্রিক যুগেই ফুরাবে না।